হ্যালো বন্ধুরা, আরো একটি তার কাটা টিঙ্কু ভাইয়ের ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। বিভিন্ন ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই পেজটিকে ফলো করবেন। আর আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটাকে বেজে দিবেন। তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটি কি। आज हमारा दिन है, आज कुछ भी हो जाए, आज हमारा दिन है, आज कोई नहीं हरा सकता। इंडिया वाले सारे बावले हो गए। গরিবেরা ভালো আছো? सच्चा तेरा কি দিল মাইরি, কি দিল সেই লেভেলের পান। তখনই তো খুড়া মিষ্টি লাগে যখন পানে দেওয়া হয় সেই লেভেলের চবন। তো খুড়া পান তো সেই জন্যই মিষ্টি লাগে, কেন কি পানে সেই লেভেলের দেওয়া হয় যদি চবন। আর আমার ভিডিও তো খুড়া তোমাদের তখনই ভালো লাগবে যখন এই পাকিস্তান আর বাংলাদেশের কাটা গায়ে দিয়ে দেবো বিট লবণ। তো বন্ধুরা, কানে হেডফোনটি অবশ্যই পরে নেবেন, না তো বাড়ি থেকে অনেক দূরে যাবে, কারণ টিঙ্কু ভাইয়ের ভিডিও তো। দুজনকে একসঙ্গে ধুবো না, খালি লবণ হবে না, বিট লবণ দিতে হবে। তো খুড়া তোমরা তো ইয়ার আগে দেখেইছ বাংলাদেশকে আলাদাভাবে ধুতি, পাকিস্তানকে আলাদাভাবে ধুতি। এখন দুজনকে একসাথে ধুবো, কিন্তু তারা ভিডিওটা গায়ে নেবে নাই যারা ভারতকে ভালোবাসো। যেমন কিছু পাকিস্তানি আছে, কিছু বাংলাদেশি আছে, এই জেহাদি জামাতিদের জন্যে ওরা এতটাই কনফিউজে আছে যে ওরা কোথায় যাবে কি করবে, ওদের কোনো মানে মাথার ঠিকই নাই। আর এই কিছু ছাপরি যাদের খায় দায় কোনো কাজ নাই, বিনা দোষে খালি ভারতের কুচ্ছা করবে। তো এই সমস্ত ভিডিওগুলা নিয়ে আসছি খুড়া সেই লেভেলের। চ্যাম্পিয়ন ট্রফিতে কি লেভেলের ওটাকে কেলানি দিল, ইস ওয়ার্নিং দেওয়ার আগেই খিস্তি। তো খুড়া ভিডিও শুরুর আগেই বলে দিচ্ছি, হয় ভিডিওটা হেডফোন নিয়ে দেখবে কিংবা ঘরে এরকম হাফ কিলোমিটার বেড়াই চলে আসবে, কেন কি বাংলাদেশ আর পাকিস্তানকে একসঙ্গে যৌথভাবে ধুবো। আর কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে, আর কিছু হুজুর আছে, আমার পেছনে খেজুর আছে, আর কিছু সোশ্যাল মিডিয়ায় হুজুর আছে যারা কি বলছে। আর আইআইটি বাবা তো আছেই, সবকে সেই লেভেলে সার্ফেক্সেল আর হারপিক দিয়ে সেই লেভেলে ধুয়ে দেবো যে কোনো ব্যাকটেরিয়া থাকবে না ওদের মাথায়। তো চলো খুড়া বেশি পেঁয়াজি আর পঞ্চায়েতি না করে ভিডিওটা শুরু করছি, কিন্তু কি করে করবো কাকু, সায়ন দিকে ইন্ট্রোটা লাগাতে বলো। लगाओ सायन जी, लगाओ। लगाओ మాసనే పదానికి బొట్టు కోసి పేరెట్టిందే ఆయన చూసే. दोस्तों चैंपियन ट्रॉफी का पहला मैच हुआ पाकिस्तान और न्यूजीलैंड के बीच। जब न्यूजीलैंड ने पाकिस्तान को अपने ही मुल्क में हरा दिया तो पूरा पाकिस्तान में आग लग गई थी भाई। क्या मैं मौजूद हूँ? लड़के मैच देख रहे। हेलो 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 ये बर्गर खाते रहे हैं, इन्होंने हरा दिया मैच, हरा दिया। इसको साइड पे रख दो, इसको साइड। इनके मैं इसको तो रख दे। बोलने दे, बेचारे को तकलीफ हुआ है, बोलने दे। ওরে 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 ভাঙিস না রে, ভাঙিস না। টিভি গিলার দোষ নাই, শালা গাধার মতন খাইতে আইনে পয়সা রোজগার করে টিভি ভাঙছু এই ছাপরিদের রাগে। আর তোদেরও তো রাগ করার কি দরকার, তোরাকে তো সমানভাবে দুই দলকে হারাইছি। ভারতের সঙ্গে যখন বাংলাদেশ আইলো ওদেরকেও 49 ওভার 4 বলে অল ডাউন, পাকিস্তান আইলো ওদেরকেও 49 ওভার 4 বলে অল ডাউন, ওদেরকেও 4 উইকেটে হারাইছি, তোরাকেও 4 উইকেটে হারাইছি। তো তোদের সমানভাবে পন্দ মারেছি, তো এত দুঃখ কিসের? বাংলাদেশিরা তো ছাপরিদের মতন চিল্লায় দুঃখ প্রকাশ করছে। তোরা বাপ বটু, বাংলাদেশের বাপ পাকিস্তান, তোদের বাপ আমরা হারাইছি। তো যেহেতু বাংলাদেশের বাপ খুড়া, তো এরা টিভি ভাঙে বলে বাংলাদেশের তো এক কাঁটা বেশি ফ্রাস্ট্রেশন দেখাতে হবে, টিভি মিভি ভাঙিয়ে দিচ্ছে। তো খুড়া কি বলবো, পাকিস্তান তো ফ্রাস্ট্রেশন দেখাচ্ছে ভারতের কাছে হারিয়ে টিভি ভাঙে, সেই লেভেলের একটা শায়রি। তো খুড়া কি বলবো, পাকিস্তান তো ফ্রাস্ট্রেশন দেখাচ্ছে ভারতের কাছে হারিয়ে টিভি ভাঙে, আর বাংলাদেশ কি করে ফ্রাস্ট্রেশন দেখাবে, ও আর আসল অকাত দেখান দিচ্ছে ভিক মাগিয়ে। ওই যে ইমন তালুকদার না ইমন মলদুয়ার ভাই, যাই হোক কথা রাখেছে, বাংলাদেশের আসল অকাতটা দেখান দিয়েছে যে আরেছি ভিক মাগবো, তো ভিক মাগিয়েছে মারি। ভিডিওটা দেখো। অবশেষে ভিক্ষা করতে বেরিয়ে পড়লাম যে ইন্ডিয়ার যে পরিমাণ শক্তিশালী দল, ইন্ডিয়া আমাকে বাটি হাতে রাস্তায় নামিয়ে ছাড়বে। দেখুন শেষ পর্যন্ত আপনাদের অবশেষে দাদা বাটি হাতে রাস্তায়, এত সুন্দর একটা বাটি। আরো কত কি হাতে ধরাবে, দাঁড়া শুধু দেখে যা।
আপা 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 এই তুই ওই লোক না, হ্যাঁ ওই তো তোর চিনতে পারছি না ভাই আমি যাই গেছি এই কই যা ভাই কই যা দেখে যা কাণ্ডটা দেখে যা। ভারত যখন শিকারী, একজন তো নিজের দেশে হারিল আর একজন হইলো বাংলাদেশে বসে ভিখারি। তো গুলো কি বলবো, বলার কিছু না, এটা ছোট্ট সাইরি দিছি। তো বাংলাদেশ তো সেই লেভেলে ডেভেলপ করে যাতে ছিল, কেন কি সবার কাছে বুদ্ধি লিত, এখন বুদ্ধি দিছে এদেরকে পাকিস্তানের মতন গাধায় গাধাই বলিব। আমাদের দেশে বড় বড় মোটরস বাইক ম্যানুফ্যাকচার হচ্ছে, ওই দেশে গাধা ম্যানুফ্যাকচার হচ্ছে। তো কি বলবো, বাংলাদেশ তো সেই লেভেলে ডেভেলপ করে যাতে ছিল, কেন কি সব দেশের কাছে বুদ্ধি লিত, এখন এরাকে বুদ্ধি দিছে পাকিস্তানের মতন এক গাধাই। আর এত বিশ্বের বুদ্ধিজীবী লোককে ছেড়ে পাকিস্তানের কাছে বুদ্ধি লিবি, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে প্রথমবারেই বিদায়। তো যাই হোক, যার সঙ্গে খেলছে তার সঙ্গে হারছে, ইয়ার পরে ওদের বাপ বেটার খেলা আছে, মানে পাকিস্তান বাংলাদেশের। ওরা যেই জিতুক যেই হারুক ওরা দুজনেই কাঁদবে, বাপ হারলেও চানা, চানা হারলেও বাপ। তো খুঁড়া খেলার আগে তো ওরা যা ট্রোল করেছে যাই করুক, কিন্তু আমরা ট্রোল করি না, আমরা খেলার মাঠে দেখাই দিই। এখন ঘটনা হয়ে গেছে, আইআইটি বাবা কুম্ভ মেলায় ভাইরাল হয়ে গেছে সেই লেভেলের। কিনা একজন আইআইটি করেছে, এরকম একটা হাইলি এডুকেটেড লোক বাবা সাজেছে। আমি প্রথমে ভাবতেছিলি ঠিকই আছে, কিছু কিছু কথা লোকটার পয়েন্টটা আমাকে ভালো লাগতো, সায়েন্সের সঙ্গে আধ্যাত্মিক যেটা জুড়ছে ঠিকই আছে। তো এর সঙ্গে ওর ভবিষ্যৎবাণী সেই ছাপড়িগিরি কোথালে শিখল, ওই যে পাকিস্তানের কাছে নাকি ভারত আগেই হারিয়ে যাবে। তো ইয়ার প্রতি যে শ্রদ্ধা আর ভক্তিটা ছিল, সেটা আমার খেলা সেই লেভেলের গেল কাটে। इस बार मैं पहले से बोल रहा हूँ, इस बार इंडिया नहीं जीतेगी। चाहे तुम अब उनको विराट कोहली को सबको बोल दो कि अपने जेडीचे का जोर लगा के जीत के दिखा दो, तुम अब जाओ। मैंने मना कर दिया नहीं जीतेगी तो नहीं जीतेगी। अब भगवान बड़े हो गए, तुम बड़े हो, अब देखा जाएगा। আচ্ছা চলো, খেলায় হার জিত আছেই, কিন্তু আইআইটি বাবা এমন ভাবে বলছে যে কোহলি ফোহলি সবকে সারসে এড়ি তক মানে পুরা গাঁট ফাটা দম লাগাই দাও, তাও পাকিস্তানের কাছে হারিয়ে যাবে, কিন্তু জিতে গেল। তো তাইলে এই ধরনের ভুং ভাং কথাবার্তা তোকে তো গাঁজাড়ি যারা বলেছে, নেশা করে কথা বলেছে যারা বলেছে, আমি তো বলবো ঠিকই বলেছে। চলো ঠিক আছে, তোমাকে আর বেশি অপমান করবো না। কিন্তু আরেকজন, এই যে পেছনে আছে খেজুর, আরেকজন কি লেভেলের ডায়লগ দিচ্ছে হুজুর। ও তো আরো যেমন বলছে উপরে আল্লাহর ভগবান আছে, ওরা দুজন মনে হয় জুয়া খেলছে, যেমন মুরগি লড়াই বা খেলায় জুয়া ধরে না, এই দল জিতলে আমার 1 লাখ, এই দল জিতলে আমার 1 লাখ। বলছে ভগবান হারতে বলেছে, কিন্তু আল্লাহর দয়ায় জিতেছে। কি তো আরেক চাপড়ি, মানে বিরাট কোহলি, শুভমন গিল, মোহাম্মদ শামি, তারপর হার্দিক পান্ডিয়া, এরা তো মাঠে বসে বাল ছিঁড়তেছিল, আল্লাহর দয়ায় জিতেছে। পাকিস্তান বাংলাদেশের সবাই দোয়া করছে, আল্লাহ ওদের কথা না শুনে ভারতের মতন কাফির দেশের কথা শুনছে। এমনিতেই তো ওরা আমাদের দেশটা কাফির দেশেই বলে। ভারত পাকিস্তান ম্যাচে এক সাধু ভবিষ্যৎবাণী করেছে, ভারত হেরে যাবে, হেরবে, কিন্তু ভারত জিতেছে। কি বুঝলেন, এটা আল্লাহর কৃপা হয়েছে। যদি ভারত হেরে যেত, তাহলে ওই বাউল বুষ্টময় সাধু হারামখোর বলতো আমি সব জানি, মানুষ তখন ওর পুজো করতো না। তো তার মুখে ঝাঁটা মেরেছে কে? আমার আল্লাহ। কেমন দিলে হুজুরে, মানে বিরাট কোহলি 100 রান করলে এত কষ্ট করে, শুভমন গিল যাই হোক আউট হইলো 46-45-এ, হার্দিক পান্ডিয়া এতগুলো উইকেট নিল, ওরা মাঠে পাল ছিঁড়তেছিল, ওই কিনা আল্লাহর দয়ায় জিতে গেছে। আইআইটি বাবার ভবিষ্যৎবাণী গাধার কাটে গেল। ভাগবত গীতা একটা কথা আছে, যেমন কর্ম করবে সেরকম ফল করবে। আজ বিরাট কোহলি এতদিন ডাইটিং করে নিজের ফিটনেস ধরে রেখে পাকিস্তানের বিরুদ্ধে খেলছে, মানে ইয়ার কর্মফল কিছু নাই, সব আল্লাহর দোয়া। এবারে পাকিস্তানের যত মুসলিম, বাংলাদেশের যত মুসলিম, ওরা দয়া করছে, ভারতের ওদের দয়া শুনল নাই। মানে এগুলোকে কি বলবে বলো? এটা কেউ পার্সোনাল ভাবে নিবে নাই কথাটা, কোনো জাতি বা ধর্ম আমি সবাইকে মানি, যে না আমার দেশের বিরুদ্ধে যাবে, যে না সমাজের বিরুদ্ধে যাবে। আর যারা সবাই আছো ঠিকই আছে, আমি কারো পার্সোনাল ভাবে এটা অ্যাটাক করছি না, কিন্তু কথাটা যেটা তোমরাই বলো খুড়া, যারা আমার হিন্দু ভাই বোন আছো বা মুসলিম বা সবাই আছে যারা, এই যে হুজুর ক্রেডিটটা কেমন ভগ করে আল্লাহকে দিয়ে দিল। তাহলে আরো পাকিস্তান কি ব্লেম করছে যে দুবাইয়ে ওরা 22টা সাধু নিয়ে গেছে, পার পিস প্লেয়ার পিছু 2 জন করে সাধু। পাকিস্তানে ওই জন্য খেললো নাই, পাকিস্তানকে গেলে তার সাধু ঢুকতে দিবে না। এই যে এই ধরনের যে কথাবার্তা গেলা, এরা খাইটে রান করে জিতছে আর ক্রেডিট দিয়ে দিচ্ছে সেই উপরওয়ালাকে। সত্যি জুটিয়া মরে। अंदर की खबर है कि इंडिया ने अपने 22 पंडित दुबई स्टेडियम में उतार दिए मुख्तलिफ जगहों पर। अच्छा, क्योंकि हर प्लेयर पर 2-2 पंडित होंगे और वो इतने जादू टोने कर रहे हैं कि पाकिस्तानी प्लेयर डिस्ट्रैक्ट हो रहे हैं। और वो यही वजह थी कि इंडिया पाकिस्तान नहीं आना चाहता था, क्योंकि उनको पता था कि इंडिया जब पाकिस्तान आएगा तो उनके पंडित उनके साथ नहीं आ सकेंगे, और पाकिस्तान ऐसा होने भी नहीं देंगे, क्योंकि बहुत से हमारे जो नूरी इल्म वाले हैं वो भी वहां पर होंगे, तो इसलिए उनका जादू नहीं चलेगा। तो चलो
এরা এদের ছাপড়িগিরি নিয়ে থাক, এরা এই করে এদের চালাক, আমাদের দেখার দরকার নাই। আইআইটি বাবাই হোক আর এই বাবাজি হোক, যে যা পাচ্ছে করছে করুক। তো এখানে ঘটনা হয়ে গেছে পাকিস্তান আর বাংলাদেশ। তো তোদেরকে একটা কথা বলছি শুন, এক তো বিরাট কোহলি এই ট্রফি 14,000 রান মারল, একটা সেঞ্চুরি মারল, তোদের দুই দেশের গাঁড় মারল, আর কি কি মারতে বাকি রাখিল বল? বাকিটা আমি মারিয়ে দিচ্ছি। এই তোটা মারার লোক পায়ে গেছি, প্রথমে একেই মারি। শুভমন গিলকে সেলেব্রেট আউট করলো, ইয়ার একেবারে সেঞ্চুরি মারেছে, এবারও রানের স্কোর খুব একটা খারাপ নাই, 40+ রান আছে। শুভমন গিলকে আউট করে দেওয়ার পর লোকটার ইশারা বলছে যেমন আমি বিরাট কিছু করে দিয়েছি। হ্যাঁ রে ভাই, কপাল ভালো সিরাজ থাকে নাই, নাহলে সিরাজ ওই ড্রেসিং রুম থেকে তোকে ঢেলকাইত। সিরাজের এগ্রেসিভের কাছে তোরা টিকবিই নাই। শুধুমাত্র তোরা 200+ রান করতে পারিস কারণ সিরাজ নাই, বুমরা নাই, হর্ষদীপ সিং নাই। এখনো আমাদের তিনটা ব্রহ্মাস্ত্র বাইরে রাখা আছে, ওরা থাকলে তো তোরা 100 কোটাও পারি করতে দিতি না রে তোরাকে, তাও তোরা 200 পারি করেছিস, তাও তোরাকে হারাইছি। কিন্তু জিতার আগেই তোদের এই যে এগ্রেসিভ, তো ছাপড়ি তোকে একটা সেই লেভেলের সাইডে দিছি শুন। তো গিলকে আউট করে যে তুই এগ্রেসিভ দেখালিস, তুই ভাবিস না এখনো ক্রিজে দাঁড়ায় আছে কুহেলি। তো গিলকে আউট করে দেওয়ার পর এই যে তুই এগ্রেসিভ দেখালিস, এখনো তুই বুঝতে পারিস না ক্রিজে দাঁড়ায় আছে কুহেলি। পনের ব্যথা তো তোদের এখনো 1 বছর মিটবে না, যেভাবে মারলো তোদের ভারতে পুলি। তো পুরা গল্প হয়ে গেছে। এই যে এরা এইরকম কুত্তার মতন হাইরে এইরকম এগ্রেসিভ দেখারা বাংলাদেশকে নাকি চালাবে, কিন্তু বাংলাদেশ যে এখনো তো ভারতের এই কপি করে যাচ্ছে। দেখে এই যে That's in the air, take up straight to Hardik Pandya. Oh, cheeky. Not many people can play this shot. He's not even looking back. গোল দেখবে কাই নাই, এটা হার্দিক পান্ডিয়াই পারে। হার্দিক পান্ডিয়া না দেখে নো C4, দেখে 4 বলাইলো, পুক করে কুচে দিলে 4 হয়ে গেল, ভাইল বেকে নাই। বলছে আমিও তাইলে মনে হয় এরকম পারিব বাংলাদেশে। বলাইলো, পুক করে মারলো, সে হার্দিক পান্ডিয়ার কপি করতে গেছে, সে পেছানো যে হার্দিক পান্ডিয়া এরকম হয়ে দাঁড়ায় আছে দেখে নাই, বক করে দিয়ে বলটা হার্দিক পান্ডিয়া কেমন ভাবে ছেড়ে দিল, যা चल भोसड़ी के। পান্ডিয়া তো পান্ডিয়া হতা হ্যাঁ, পান্ডিয়া তো পান্ডিয়া হতা হ্যাঁ। ভারতের কপি করতে গেছু, চল এটা শায়রি খা। তো যতদিন না আমরা শিখাই তোরা কবুই করতে পারবি না আমাদের কপি সেই লেভেলের। তো যতক্ষণ না আমরা শিখাই তোরা কবুই করতে পারবি না আমাদের কপি। তো পাকিস্তানের কাছে ট্রেনিং নিয়ে আমাদের কপি করবি, লে সালা মারা এবার তোরা ভকি। কি লেভেলের, কি লেভেলের পাকিস্তানের চুম খাতে যায়, দুই বাপ বেটা ঘাড়ে হাত ধরাধরি হয়ে বলছে চরে তোরও মারেছে আমারও মারেছে, আমি তোর মহলম লাগাই দিব, তুই আমার মহলম লাগাই দিবি। চ্যাম্পিয়ন ট্রফি থেকে বাদ পড়ার পর তোমরা দেখতে পাবে গির রুমে সব ন্যাংটা হয়ে ঘুমায় আছে। বাংলাদেশ পাকিস্তানের পন্দে মহলম লাগাই দিয়েছে, পাকিস্তান বাংলাদেশের পন্দে মহলম লাগাই দিয়েছে। তো চলো খুঁড়ে লাস্টে একটা কথাই বলবো। তো দেখো বাংলাদেশ, দেখো পাকিস্তান, আমরা একটা সময় একই দেশ ছিলি, কোনো পলিটিক্যাল ইস্যুতে বা পলিটিক্যাল কারণে হয়তো আমরা ভাগ হয়েছি। তো ওদের ইশারায় আমরা চাই নাই যে আমাদের মধ্যে এত দূরত্ব বাড়ুক, এত কন্ট্রোভার্সি বাড়ুক। যেমন পাকিস্তানে এখন বহু রিপোর্টার আছে বা বহু মানুষ আছে যারা ভারতকে সেই লেভেলের ভালোবাসে, পছন্দ করে, ভারত আসতেও চায়, বাংলাদেশেও আছে। কিছু পলিটিক্যাল ইস্যু, পলিটিক্যাল নেতাদের নিজেদের পেট চালানোর জন্য এই কন্ট্রোভার্সিটা ছড়াছে, এই রোয়াবটা ছড়াছে। তো আমি চাইবো আরও যে আমাদের যে কন্ট্রোভার্সি তোমরা শুরু করেছো আমার দেশের নিয়ে, যেরকম বলেছো আমি গায়ের জ্বালাই বা আমার দেশের জন্য আমি তোমাদেরকে অনেক কথা বলেছি, তার জন্য ক্ষমা চাইছি। তোমরা যদি আরও আগের মতন মিশতে চাও তো আমরা রেডি আছি, যে আমরা 3 ভাই একসঙ্গেই থাকবো। তো আশা করি তোমরা দ্বারা সেটা সম্ভব হবে না, আমার কাছে কিস্তি খাতেই হবে তাইলে। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। বিভিন্ন ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই পেজটিকে ফলো করবেন। আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তো অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।